ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন গতকাল অর্থাৎ 1 জুলাই থেকে রাজ্যে আবারও শিক্ষক এবং শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যে বদলির পোর্টাল উৎসশ্রী চালু হয়েছে। এখন সেটা চালু হওয়ার পর বেশ কিছু জিনিস সামনে আসছে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত, এই যে বদলি, সেই বদলি প্রাইমারির জন্য কী নিয়ম হবে এবং হাই স্কুলের জন্য কী নিয়ম হবে, এটা রয়েছে যেমন আলোচনার মধ্যে। তারপর জেনারেল ট্রান্সফার না মিউচুয়াল ট্রান্সফার নাকি দুটোই একসঙ্গে হচ্ছে, সেগুলো রয়েছে আমাদের এই ভিডিওতে। এবং কোন ট্রান্সফার করা হওয়ার জন্য, কোন বদলির জন্য কি কি আমাদের শর্ত থাকছে, কি কি শর্ত রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আম, আহ, বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে কাদের জন্য, আর কেন এতদিন এই ট্রান্সফার বন্ধ ছিল। তো আবেদন করতে কারা পারবেন না, মানে কারা আবেদন করলে হবে না, এবং প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলোর ব্যবস্থা সেগুলো কী হবে, সেসব নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং আবেদন করার আগে কোন কোন বিষয়গুলোতে আপনাদেরকে নজর রাখতে হবে, সেই বিষয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং বর্তমান পরিস্থিতিতে কি কি সমস্যা রয়েছে এই বদলির ক্ষেত্রে, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি কভার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকেই জানেন যে 2022 সালের 29শে সেপ্টেম্বর এটা কিন্তু স্টপ হয়ে যায়। এই যে বদলি উৎসশ্রী পোর্টাল, সেটা কিন্তু স্টপ হয়, সেখানে আর আবেদন করা যায় না। প্রায় 4 বছর পর গতকাল কিন্তু আবারও চালু হয়েছে। তো এখানে কি না, রাজ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন শূন্যপদ বা ভ্যাকেন্সি সংক্রান্ত নানা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল, সেই জন্যই কিন্তু বন্ধ ছিল। কিন্তু এখনও বলে রাখি যে এখনও কিন্তু এই জটিলতা রয়েছে, এ বিষয়ে আলোচনা রয়েছে লাস্টের দিকে। তো বদলি এবং নিয়োগ একই সঙ্গে যদি চলে, তাহলে শূন্যপদের হিসাব ঠিকঠাকভাবে রাখা কিন্তু কঠিন। সেই কারণে সাময়িকভাবে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়, পুনরায় এই পোর্টালটি শিক্ষক শিক্ষিকাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে ট্রান্সফারের জন্য কি কি যোগ্যতা দরকার, কি হলে, কি ফুলফিল হলে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত হচ্ছে চাকরির স্থায়িত্ব। আবেদনকারীকে অবশ্যই বর্তমান স্কুলে তার বর্তমান পদে একজন কনফার্মড এবং কর্মরত শিক্ষক হতে হবে, এটা হলো ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে বয়সের সীমা। আবেদনকারীর বয়স কোনোভাবেই 59 বছরের বেশি হওয়া চলবে না, 60-এর আগে হতে হবে ট্রান্সফারটা, 59 বছরের বেশি হওয়া চলবে না। এবার আসি আমরা দূরত্বর জন্য, কি দূরত্ব থাকতে হবে না, প্রথমে হাই স্কুলের ক্ষেত্রে বলি যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বর্তমান যে স্কুলে তারা পোস্টিং রয়েছেন এবং যেখানে তারা যেতে চাইছেন, তাদের মধ্যে, সেই দুটো স্কুলের মধ্যে দূরত্ব হতে হবে মিনিমাম 25 কিলোমিটার, 25 কিলোমিটারের বেশি কিন্তু হতে হবে, এই হলো বিষয়। আচ্ছা, প্রাইমারি শিক্ষকদের জন্য কী নিয়ম না, প্রাইমারি শিক্ষকরা কোনোভাবেই একই সার্কেলের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন না, তাদেরকে সার্কেলটা চেঞ্জ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা। আর কারা একদম আবেদন করতে পারবেন না, আর করলে তাদের আবেদন গ্রাহ্য হবে না, সেটা হচ্ছে যদি আগে কোনো বদলি প্রত্যাখ্যান আপনি করে থাকেন, আপনাকে বদলি দেওয়া হয়েছিল কিন্তু আপনি প্রত্যাখ্যান করেছেন, এরকম যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী ট্রান্সফার অর্ডার পাওয়ার পর সেটি রিফিউজ বা প্রত্যাখ্যান করে থাকেন, তবে তিনি নতুন করে আবেদনের যোগ্য হবেন না। আর একটা কন্ডিশন রয়েছে যেখানে আপনি আবেদনের যোগ্য হবেন না, সেটা হচ্ছে আইনি জটিলতা বা সাসপেনশন যদি থাকে। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে এই সাসপেনশন, ডিসিপ্লিনারি, এই সমস্ত বিষয়ে জুডিশিয়াল প্রসিডিং চলতে থাকে, অর্থাৎ মামলা মোকদ্দমা যদি থাকে, এরকম রয়েছে অনেকে, তবে তিনি কিন্তু বদলির জন্য আবেদন করতে পারবেন না। এবার বদলির ক্ষেত্রে 5 বছরের যে নিয়ম রয়েছে, এই নিয়ম এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও রয়েছে, আমি বললাম ছাড়ের ব্যবস্থাও আছে। তো কাদের ছাড়, এবার সেই বিষয়ে আলোচনা করব। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটা, সেটা হচ্ছে আপনার 5 বছর হতেই হবে। এখন এখানে একটা প্রশ্ন উঠছে, কেউ কেউ পোর্টালে গিয়ে যখন লগ ইন করছে তার 6 বছর হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে 5 বছর।
এই বিষয়টা নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে। সম্ভবত ওখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে প্রফেশনালি পিরিয়ড যেটা, সেটাকে হয়তো বাদ দেওয়া হচ্ছে। তো সেই জন্য তিনি হয়তো ভাবছেন যে আমার 6 বছর হয়ে গেছে, কিন্তু পোর্টালে 5 বছরও দেখাচ্ছে না। প্রফেশনাল পিরিয়ড থাকে আপনারা জানেন সার্ভিসের শুরুতে, তো সেই টাইমটা মনে হচ্ছে কাউন্ট হচ্ছে না। এটা নিয়ে বিস্তারিত আমি পরে ডিটেলস আলোচনা করব, এই ভিডিওতে হবে না, পরের ভিডিওতে। তো যাই হোক, ওইটা আপনারা দেখে নেবেন যে পোর্টালে যখন লগ ইন হচ্ছে আপনার 5 বছর ওখানে ওই কন্ডিশান ফুলফিল হচ্ছে কি না। এটা জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে, কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো বছরের বিষয় নেই, যখন তখন মিউচুয়াল ট্রান্সফার কিন্তু করা যাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তো একটানা আপনাকে 5 বছর চাকরি করতে হবে। আপনি যদি আগে স্কুলে 4 বছর কাজ করেন এবং নতুন স্কুলে 6 মাস আগে জয়েন করে থাকেন, তবে আগের স্কুলের সময়কাল এখানে গণ্য হবে না। নতুন স্কুলে যে সময়টা আপনি করেছেন সেই সময়টাই কিন্তু গণ্য হবে। আশা করি এই বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, যে আপনি কোনো একটা স্কুলে চাকরি করতেন, সেখান থেকে একবার ট্রান্সফার হয়েছেন, তাহলে পরবর্তীতে যে স্কুলে আছেন সেখানে কতদিন আছেন সেটাই হচ্ছে মেন বিষয়। সেখানে যতদিন থাকবেন সেটা, মানে আপনি যে স্কুলে লাস্ট আছেন এখন, সেই স্কুলে কতদিন চাকরি করছেন সেটাই হচ্ছে আপনার সময়ের কাউন্ট হবে। তো এটা মিনিমাম 5 বছর হতে হবে, তবেই কিন্তু আপনি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনো বয়সের ব্যাপার নেই। আপাতত এই বিষয়টা ক্লিয়ার। তো নতুন স্কুলে 5 বছর পূর্ণ হলেই কিন্তু আপনি জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। এমনকি সারপ্লাস ট্রান্সফার হয়ে এলেও কিন্তু পরবর্তী 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। ক্লিয়ার হয়েছে আপাতত? এবার হচ্ছে কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে। কীরকম না, মেডিকেল বা শারীরিক প্রতিবন্ধকতা যদি কারোর থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার 40% বা তার বেশি যারা রয়েছেন, সেই সমস্ত ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই 5 বছরের যে শর্ত, সেই শর্তটি কিন্তু শিথিলযোগ্য। তবে এর জন্য জেলা স্তরের হাসপাতাল থেকে CMOH, যে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তার কাছ থেকে কিন্তু সার্টিফিকেট আনতে হবে। সেই সার্টিফিকেটটা থাকা বাধ্যতামূলক। এটা কিন্তু ডকুমেন্টসের একটা পর্যায়ে পড়ে গেল, যেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা যাদের রয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য। এরপর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের কথা আমরা আসি। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমি আগেই বললাম যে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি অন্য কোনো শিক্ষকের জায়গা পরিবর্তন করতে চান, তবে খুব সহজেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার নিতে পারেন। এরপরে হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে তাদের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা কিন্তু দেওয়া হয়, সেটাও ওখানে আপনারা রয়েছে। যে স্বামী স্ত্রী উভয়ে যদি সার্ভিস হোল্ডার হন, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিছুটা ছাড়ের ব্যবস্থা থাকে। এরপর যেটা আসল কথা, সেটা হচ্ছে আপনাদের যে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে আমরা এক ঝলকে একটু জেনে নেব। এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 200 কেবির মধ্যে রাখতে হবে আপলোড করার আগে। 200 কেবির বেশি হলে কিন্তু হবে না। জেপিজি বা PDF যে কোনো ফরম্যাটে আপনারা রাখতে পারেন, কিন্তু যে সাইজটা সেটা কিন্তু 200 কেবির মধ্যে হবে। এবার বিষয় হচ্ছে যে ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা বলবো, এবং তারপরে আসল যে বিষয়টা, যে এই আমরা আলোচনা করব যে এটা আবেদন করার আগে আপনাকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, এবং বর্তমানে এই যে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে, সেগুলোও কিন্তু এই ভিডিওতে আলোচনায় রয়েছে। তো প্রথমে দেখুন, যদি মেডিকেল গ্রাউন্ড কারোর থাকে, অর্থাৎ অসুস্থতা, যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা আমি বললাম, সেক্ষেত্রে CMOH এর সার্টিফিকেট লাগবে। আর ফিজিক্যাল ডিসেবিলিটি যারা, তার ন্যূনতম যাদের 40%, তাদের সঠিক যে শংসাপত্র সেটা তো লাগবেই। আচ্ছা, মহিলা শিক্ষক যাদের, তাদের সন্তানের যে বার্থ সার্টিফিকেট সেইটা। আচ্ছা, যদি তারা সেই জন্য ট্রান্সফারের ব্যাপার করেন। আর যদি হচ্ছে স্বামী স্ত্রী দুজন কর্মরত হন, সেক্ষেত্রে তাদের যে দূরত্ব, সেই দূরত্বের দুটো স্কুলের মধ্যে দূরত্বের যে শংসাপত্র সেগুলো। আর যদি হচ্ছে বর্তমান কর্মস্থল এবং স্থায়ী ঠিকানার মধ্যে দূরত্বের শংসাপত্র, এগুলো কিন্তু লাগবে। এগুলো 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, যে আবেদন করার পূর্বে আপনার কিন্তু IOSMS ID এবং স্কুলের অন্য অন্য তথ্য সঠিকভাবে আপডেট করা আছে কিনা তা যাচাই করে নিতে হবে। বুঝতে পারছেন?
খুব দ্রুত ট্রান্সফার পেতে চাইলে মিউচুয়াল ট্রান্সফারের অপশানটি বেছে নিতে পারেন, কারণ এটি সবচেয়ে সহজ এবং দ্রুত কার্যকর হয়। জেনারেল ট্রান্সফার থেকে মিউচুয়াল ট্রান্সফার দ্রুত কার্যকর হয়। আর ডকুমেন্টস স্ক্যান করার সময় খেয়াল রাখতে হবে, যেটা আমি আগেও বললাম, 200 কেবির যেন বেশি না হয় এবং স্পষ্ট যাতে বোঝা যায়, সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য রেখেই ডকুমেন্টসগুলো স্ক্যান করব। আশা করি এটা কিন্তু বোঝা গেছে। এবার আমরা আসি যে এই যে শুরু হওয়ার পর এখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে কি কি সমস্যা হতে পারে এই ট্রান্সফারের। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে একাদশ এবং দ্বাদশে 12,445 জন এবং নবম দশমে 23,209টি পোস্টে কিন্তু নিয়োগ এখন মাঝপথে রয়েছে, এবং প্রাথমিকে রয়েছে 13,421টি পোস্টে ইন্টারভিউ থমকে রয়েছে। তো এই পোস্টগুলো একই পোস্ট, যে পোস্টগুলোতে আপনারা ট্রান্সফার চাইছেন, তাহলে একই পোস্টে কি করে শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন এবং তাদের বদলি ও নিয়োগ কিভাবে একই পোস্টে হবে। একদিকে চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য রয়েছেন ওই পোস্টে, আবার এদিকে আপনারা হচ্ছে বদলির জন্য রয়েছেন, ওই দেখা গেল একই পোস্ট হচ্ছে। তাহলে এই এক ধরনের পোস্টে কিভাবে এটা সম্ভব, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তো কারণ হচ্ছে ইতিমধ্যে এসএসসি অনেককে সুপারিশপত্র দিয়েছে, নিয়োগের সুপারিশপত্র। তারা গিয়ে দেখছে সেখানে তার সাবজেক্টে ভ্যাকেন্সি নেই, যে স্কুলে তারা গেছে নিয়োগের সুপারিশপত্র পেয়ে গেছে। আবার এই রকম ব্যাপার হয়েছে। আবার এসে তারা হচ্ছে এসএসসিকে রিপোর্ট করেছে যে আপনার তো ওখানে ভ্যাকেন্সি নেই, যে স্কুল চয়েস করেছি। তাহলে এই বিষয়টা এখন এরকম অপরিষ্কার, তার মধ্যে ট্রান্সফার, এটা মানে কি হবে ভবিষ্যৎ, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আন্দাজ করতে পারছি না যে এই যে ট্রান্সফারের ভবিষ্যৎটা কী। যেহেতু এখনও কিন্তু কোনো জায়গারই চেয়ারম্যান, এসএসসি হোক প্রাইমারি হোক, ঠিকঠাকভাবে কোনো জায়গায় চেয়ারম্যান নেই, নতুন কোনো, সবাই পদত্যাগ করেছে আপনারা জানেন। তাহলে এই অবস্থাতে কিভাবে বদলিটা হবে, কিভাবে এটা সব ঠিকঠাক কাজ হবে, সেদিকে আমরা নজর রেখে দিয়েছি। তবে বেশ কিছু কিন্তু প্রশ্ন এখানে উঠছে। ওই যে বললাম, কেউ বলছে যে আমাদের 6 বছর হয়ে গেছে, তাও 5 বছর দেখাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু রয়েছে। এবং লাস্ট যে স্কুল, সেই স্কুলের কথাই আমি বললাম, যে স্কুলে আপনারা কর্মরত রয়েছেন সেখানকার কত সময় হয়েছে, কত বছর হয়েছে, সেটাই কিন্তু আসল বিষয়। তাহলে ট্রান্সফার দুটোই হচ্ছে, মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফার একই সঙ্গে হচ্ছে। যাদের প্রশ্ন ছিল আপাতত ক্লিয়ার হলো। আর কি না, এই যে এই আবেদন করার আগে আপনারা যে আপনাদের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল থেকে আগে কিন্তু সমস্ত যে আইডিগুলো ঠিকঠাক আছে কিনা, সব সেখানে যে ডেটা, সেখানে সব আপডেট আছে কিনা, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। ওখানে আপডেট না হলে কিন্তু এই যে বদলি, সেই বদলিতেও কিন্তু সমস্যা হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে আর একটা বিষয়, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, এই যে বন্ধ হওয়ার আগে 2022-এর 29শে সেপ্টেম্বর বন্ধ হওয়ার আগে যারা আবেদন করেছিলেন, তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কি না, এই বিষয়ে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্ডার এখন এই মুহূর্তে নেই। সুতরাং যারা আগে আবেদন করেছেন তারা আপাতত আবেদন না করাই ভালো। আর যারা নতুন করবেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, তারা আবেদন করে দেবেন। কিন্তু পুরনো যারা রয়েছেন, যারা আগে অলরেডি আবেদন করেছিলেন, পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই বিষয়ে কোনো গভর্নমেন্ট অর্ডার এখনও জারি হয়নি। গভর্নমেন্ট অর্ডার যখন জারি হবে যথাসময়ে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।